हेलो सर सर ये थोड़ा सा আজকে যে অনুষ্ঠান ছিল সেটা ওয়াজ ব্লাডার ক্যান্সার চ্যাম্পিয়ন্স মিট, মানে যে ব্লাডার ক্যান্সার পেশেন্ট সার্ভাইভার্স আছে ওনাকে জাস্ট জার্নিটাকে আজকে আমরা সেলিব্রেট করছি। তো বনিপাল হসপিটালে বাইপাসে আমার একটু ব্লাডার ক্যান্সার সাপোর্ট গ্রুপ বলে একটু অর্গানাইজেশন আছে which meets every month, প্রত্যেক মাস আমরা প্রত্যেক সোমবারকে মিটিং হয় অ্যান্ড দেয়ার দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স যে ওনাকে ওনাকে আমরা ডিসকাস করি। দেখো ব্লাডারের যে কোনো ক্যান্সার হয় ট্রিটমেন্টের এগের কাজ নেই, এটা অনেক দিন লাগে, অনেক সময় লাগে, রাইট? সো এই যে জার্নি আছে মানে আমার জার্নি আছে এই ভিতরে খালি ওই মানুষের জার্নি নেই, ওর ফ্যামিলি মেম্বার সবার একটু জার্নি আছে, সাফারিং আছে। তো সবাইকে একটু সাপোর্ট লাগে, তো এই জার্নিটা মানে ইজি নেই। তো এই সাপোর্টগুলো তৈরি করা হয়েছে অ্যান্ড মাঝে মাঝে আমরা মিটিং করি। আর আজকে ইয়ারলি আমরা একটু চ্যাম্পিয়ন্স মিট, আজকে যে অনুষ্ঠান ছিল দ্যাট ওয়াজ অ্যাবাউট সেলিব্রেটিং দ্য লাইফ বিয়ন্ড ক্যান্সার। ক্যান্সার পরে লাইফটাকে মানে নর্মাল আমরা থাকতে পারি, সুস্থ থাকতে পারি অ্যান্ড ওটাকে সেলিব্রেট করতে পারি, তাহলে আমরাকে patient single care ওখানে এসছে আমাদের সবাইকে রোগ আমরা চাই যে আর্লি স্টেজে ডায়াগনোজ হোক, ট্রিটমেন্ট লাইফ আমরা বাঁচাতে পারি। এই যে অ্যাওয়ারনেসটা আছে লোক ভিতরে, যে অ্যাওয়ারনেসটা মানে ইনিশিয়েট করতে হবে, তার জন্য এই প্রোগ্রামটা আমরা করি মাঝে মাঝে। অ্যান্ড এই প্রোগ্রামটা আমরা নিজের মিউজিয়ামে করেছি। এই যে হেলথ কেয়ার স্বাস্থ্য এটা খালি না হয় বাইরে সোসাইটি and let others be aware about the problems, symptoms, early diagnosis, early treatment. So এই অনুষ্ঠান সৃষ্টি করা হচ্ছে অ্যান্ড আই এক্সপেক্ট যে মানে এটা সোসাইটিতে অ্যাওয়ারনেস বাড়াতে একটু হেল্প করবে। স্যার এই যে ট্রিটমেন্টটা কি ব্যয়সাধ্যের মধ্যে না ট্রিটমেন্টটা আপনার পরে এটা কি ব্যয়সাধ্যের মধ্যে না কস্টলি আছে? ट्रीटमेंट डिपेंड करे स्टेज पर। ब्लैडर कैंसर जो मूत्राशय जो कैंसर আছে और इनिशियल ट्रीटमेंट হলো একটু মাইক্রোস্কোপিক সার্জারি, যেটা বলা যায় সিস্টোস্কোপি এন্ড টিউআরপি, মানে মাইক্রোস্কোপ টিউমারটাকে পাঠিয়ে। সো এটা খুবই রিজনেবল, মানে খুব বলে কস্টলি ট্রিটমেন্ট বলবো না আমরা, রাইট? অ্যান্ড এই যে বায়োপসির পরে দেখি কি রোগটা অ্যাগ্রেসিভ আছে, তো আর কোনো ফার্দার ট্রিটমেন্ট লাগতে পারে ডিপেন্ডিং অন কি স্টেজে আছে, কি মানে কতটা অ্যাগ্রেসিভ টিউমারটা আছে। সো ট্রিটমেন্ট খুব কস্টলি নেই ইফ দ্য রোগ ইজ ডায়াগনোজ ইন দ্য আর্লি স্টেজেস, রাইট? খুবই ছোটো একটু মাইক্রোসার্জারি অ্যান্ড ছোটো ট্রিটমেন্ট দিয়ে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি রোগটা অ্যাগ্রেসিভ থাকে, যদি বলে কি একটু অ্যাডভান্স স্টেজে আছে, তো মেনি টাইমস আমাকে ব্লাডটা বাদ দিতে লাগে, যে ব্লাডটা বাদ দিয়ে নতুন হিসাব থেকে আমরা তৈরি করতে লাগে। তো এই ট্রিটমেন্টটা আমরা একটু রোবট দিয়ে করি, রোবোটিক সিস্টেমটা দিয়ে অপারেশন করা যায়, একটু আর্টিফিশিয়াল ব্লাডার যেটা আমরা মানে নিউ ব্লাডার ওটা তৈরি করা যায়। এটা একটু লং প্রসেস, মোটামুটি 8-9 ঘন্টা অপারেশন, 7-8 ঘন্টা থাকতে হয়, তো একটু কস্ট লাগে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে চাই যে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্লি স্টেজে কোনো রোগটা ডায়াগনোজ হয় খুবই কম খরচে, খুবই কষ্ট করে অ্যান্ড রিজাল্টটা ভালো মানে আপনি পেতে পারেন, রিজাল্টটা মানে কিওর হতে পারে উইথ মিনিমাইজ। যদি অ্যাডভান্স ধরা পড়ে তো ট্রিটমেন্ট একটু কস্টলি হয়ে যায়, ট্রিটমেন্ট একটু পেইনফুল হয়, সেটা সাধারণ হসপিটাল থাকতে পারে অ্যান্ড একটু আউটকামটা ভালো হয়। সো আমার উদ্দেশ্য রোগটা তাড়াতাড়ি কস্টলি। What is the symptom? আমি ডক্টর আহমেদ কুমার, আই এম দ্য হেড অফ ডিপার্টমেন্ট অফ ইউরোলজি অ্যান্ড রোবোটিক সার্জারি ইন বনিপাল হসপিটাল। আমার নাম জয়ন্ত কুমার। सर आप भी साथ में अच्छा আমার এক্সপিরিয়েন্স হ্যাঁ আমি ব্লাডার ক্যান্সারের পেশেন্ট 2018 সালে প্রথম স্যারের কাছে আসি। স্যারের কাছে যাওয়ার তখন অবস্থা আমার খুবই খারাপ ছিল। আমার
ক্যান্সার আমার ব্লাডার থেকে শুরু হয়ে কিডনিতে চলে গেছে। স্যার বলুন তো ব্লাডার কিডনি সব ফেলে দিয়ে আর ব্লাডার কিডনি ফেলে দেওয়া মানে বিশাল করে অপারেশন। আর এখন অনেক ভালো যাচ্ছে, তখন তো ওই অবস্থা ছিল না। কিন্তু স্যারকে রিকোয়েস্ট করলাম যদি ব্লাডার ফিরিয়ে দেওয়া যায়, তো উনি অনেক রকম টেস্ট টেস্ট করে তারপরে তো কিডনিটা ফেলে দিলেন। আমি এখন রাজনাও সার্ভাইভিং উইথ ওয়ান কিডনি। এখন কেমন আছে? এখন আমি খুবই ভালো আছি, আপনার সঙ্গে এরকমভাবে কথা বলতে পারছি। আর ওই যে স্টেজটা গেছে, এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন, মানে কীরকম দিন গেছে আপনার? সেটা বলছি যে একটা পার্সনের যে মানে ব্লাডারের অপারেশন এখন নয়, অনেক মানে রোবোটিক্স মধ্যে অনেকটা হয়ে গেছে, কিন্তু তখন তো রোবোটিক্স ছিল না। অপারেশনটা খুবই বড় অপারেশন, কিন্তু স্যারের কাছে মনে হতে যায় না যে এত বড় অপারেশন। আচ্ছা, কি প্রতি পদক্ষেপেই আর একটু মানে যাদের ক্যান্সার ধরা পড়ছে বা আগামী দিনে, হ্যাঁ, অ্যাওয়ারনেস কী দেবেন, মানে অ্যালার্ট কী করবেন? আপনি তো রোগটার সাথে ছিলেন, তাহলে মানে আগামী দিনে কী অ্যালার্ট করবেন? আমি তো যদি একটাই বলবো যে ক্যান্সার আছে যদি প্রথম স্টেজের যে ধরা পড়ে তাহলে আই থিঙ্ক নাথিং টু ফিয়ার। ক্যান্সার রেগুলার চেক আপ, আমি এখন ভালো আছি, কিন্তু স্যার বলে রেগুলার চেক আপ করতে। প্রথম 3 মাস বলতো, তারপরে 6 মাস, এখন 1 বছর করে দিয়ে। তো এই স্যার আমি তো আমি I am alive today because of him. No, it is a fact. I am alive today. I am speaking in front of you. That's only because of him. থ্যাংক ইউ। Thank you, sir. I am grateful to him. সামনের দিকে তাকান, এদিকে। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এই কেসটা কী। তারপরে আমার লিভিংটা লক হয়েছে, এটা হাওড়া সাঁতরা হয়েছে। তো আমাদের কিছু মানে জানাশোনার লোক একটা ডাক্তার চেম্বারে নিয়ে যায়, সে ওখানে আমার দেখে একটা আল্ট্রাসাউন্ড লিখে দেয়। তো ওটা গেলে আমার লিভিংটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে আস্তে আস্তে কী হয়, আমার লিভিং থেকে ব্লাড বেরোতে শুরু করে। আমি তো ড্রাইভিং করি, সেই ব্লাড বেরোতে এমন একটা জায়গায় আমাকে নিয়ে চলে গেল যে লাস্টে আমাকে এনআরএস হসপিটালে চিকিৎসা করাতে হলো। কিন্তু সেখানে আমি 3 বছর চিকিৎসা করেছি। আমার ডাক্তার ছিল ডাক্তার টিকে মন্ডল, কিন্তু তারা অনেকটাই ভুল করে হয়েছিল। যা হয়েছিল তার উল্টো কেস করেছিল, বলেছিল প্রস্টেট ক্যান্সার, কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়নি। প্রস্টেট ক্যান্সার ওরা অপারেশন করেছিল 2 মাস। লাস্টে যখন ওরা চেক করলো, বায়োপসি করার পর ধরা পড়লো যে আমাকে যখন ডেলি ডাক্তার দিয়েছিল আপনি কী হয়েছে, আমরা উনি তো প্রস্টেট ক্যান্সার। তাহলে আপনার প্রস্টেট ক্যান্সার তো হয়নি, আপনার এখানে বায়োপসিতে ধরা পড়েছে ব্লাডার ক্যান্সার। তো আমি সেখানে যাওয়ার পর বললো না আমরা তো এটা কিছুই জানি না। তো এই বুঝে 3 বছর কেটে যাওয়ার পর আমার সম্পূর্ণ শরীরটা ভেঙে যায়, মানে আর বাঁচার মতন কিছু ছিল না। 20 বোতল রক্ত আমি নিয়েছিলাম, 20 বোতল রক্ত নিয়ে থাকতো। লাস্টে আমি চলে যাই হাওড়া সাঁতরা কাছে। সেখান থেকে আমার ভাইপোর ব্যবস্থা করে ওর এক বন্ধু, ওর সঙ্গে দেখা করে ওই মেডিকেল হসপিটালের এক ডাক্তারের সঙ্গে কথা হয়। তখন উনি বলে যে আমার এক বন্ধু আছে নারায়ণা হসপিটালে, ডাক্তার অভয় কুমার, তো ওনার কাছে আমাকে সেই দিনকেই পাঠায়। আমি দেখা আমার কাছে তো এই মুহূর্তে রিপোর্ট নেই, রিপোর্ট আমার প্রচুর ছিল, হসপিটালে রাতে রিপোর্ট ছিল। তখন আমার কাছে সামুকে এইটুকু রিপোর্ট ছিল। ওই রিপোর্টটা নিয়ে উনি আমাকে ডেকেছেন। দেখার পর আমি ওইটা নিয়ে গেলাম, সেদিনকে উনি আমাকে দেখেছিলেন। উনি দেখার পর উনি 3টে রিপোর্ট করতে দিয়েছিলেন। রিপোর্ট করতে দেওয়ার পর আমি ওই রিপোর্টটা করিয়ে নিয়ে এসে ওনার কাছে দেখালে উনি বলে হ্যাঁ এটা তো ব্লাডার ক্যান্সার হয়েছে, কিন্তু এটা বড় অপারেশন করতে হবে। তো তখন আমি ডাক্তারবাবু আমি কিন্তু গাড়ি চালাই, যদি বড় অপারেশন করা হয় আমি এই জিনিসটা দেখে এসেছি, তাহলে তো আমার লাইফটা শেষ হয়ে যাবে। বললো না তোমাকে সেসব চিন্তা করতে হবে না, ওরা যে জিনিসটা করছে তুমি যে জিনিসটা দেখতে এসছো সেই জিনিসটা তুমি দেখতে পাবে না। তো ওরা ভরসা দেয়, ডাক্তার অভয় কুমার আমাকে ভরসা দেয়। আমি ওখানে ভর্তি হই,
ভর্তি হওয়ার পর আমার অপারেশন হয়ে যায়। তো অপারেশন হয়ে যাওয়ার পর আমি কিছুই জানি না কখন কিছু, সকাল 8:30টায় স্টার্ট হয়েছে আর রাত্রি 7:30টার সময় আমাকে বাদ করেছে 11:30 ঘন্টা। তারপর দিন আমার যখন জ্ঞান এসেছিলো আমি একটু দেখতে পাচ্ছিলাম আলো। আমি আমার চাদরের ভেতর খুঁজে বেড়াচ্ছিলাম যে আমার পেটের ওপরে কিছু আছে কি না, দেখলাম না কিছু নেই তো। তারপর কিছুক্ষণ পরেই এসেছিলো ডাক্তারবাবু আমার কাছে, সব জিজ্ঞেস করছিল হয়েছে সকালে অপারেশন, আমাকে জিজ্ঞেস কবে অপারেশন, কবে হলো অপারেশন, মানে এই তো আজকে হয়েছে। মানে আমার সব ভুলে গেছে। তা ওনার হাতেই আমার ট্রিটমেন্ট হওয়ার পর আজ আমি 6 বছরেরও বেশি একদম সাকসেস। আমি ড্রাইভিং করি, আমার কোনো অসুবিধা হয় না, ইউরিন ফার্স্ট ক্লাস ইউরিন হয়। ডেলি আমি সকালে প্রায় 1.5 কিলোমিটার 32 লিটার জল আমি 2 হাতে নিয়ে চলে যাই। 32 লিটার জল, আমার কোনো কষ্ট হয় না। উনি বলেছিলেন আপনি যে কোনো গাড়ি চালাবেন, যেহেতু আমি বাস চালাতাম, লরি চালাতাম, বলে যে কোনো গাড়ি আপনার কোনো অসুবিধা হবে না। আর সত্যি উনি ডাক্তার নয়, উনি ভগবান। আমার নাম বরুণ মুখার্জি। আমি এমনি আমার বাড়ি হচ্ছে পুরোনো আদি বাড়ি হচ্ছে শিয়ালদা মুচিপাড়া থানা। তারপরে এখন আমি বাড়িপুর শাসনে থাকি। ওখান থেকে কলকাতায় এসে আমি ডিউটি করে আবার ফিরে যাই। আমার মনে হয় আমরা তাদেরকে একটা সুযোগ দিতেই পারি আজকে আপনাদের সামনে তাদের ট্যালেন্ট শোকেস করার। আমি রিকোয়েস্ট হিম টু প্লিজ কাম ফরওয়ার্ড। আপনি একটু সামনে আসুন, আমাদের মাঝখানে একটু আসুন। স্যার আপনার নামটা বলুন। ओके सर आपको गाना गाना अच्छा लगता है? हाँ, गाना भी गाते हैं और डांस भी करते हैं। ओके तो आज आप हमारे लिए क्या परफॉर्म करेंगे? डांस करेंगे, डांस करेंगे? यू हैव योर म्यूजिक विद यू? डांस भी करेंगे, गाना भी करेंगे। एक साथ दोनों हो जाएगा? ओके चल, यू नीड माइक? हाँ ठीक है चल। এবং আমরা আমাদের মিউজিয়ামের 212 বছর উদযাপন করেছি ফেব্রুয়ারি মাসে। তো সেই মিউজিয়ামের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা মণিপাল হসপিটাল, তারা এরা একটা কোলাবোরেশনে আজকে একটা প্রোগ্রাম করছে। সেটা হচ্ছে ব্লাডার ক্যান্সার। আপনারা জানবেন যে এখন এই ক্যান্সার নামক যে ব্যাধি, এটা প্রত্যেকের ঘরে কিন্তু হানা দিয়েছে এবং প্রত্যেকটা মানুষের উচিত এই ব্যাধি সম্বন্ধে আরও বেশি সচেতন হওয়া। এবং এখন মানে আজকের দিনে কিন্তু কনসেপ্ট অফ মিউজিয়াম হ্যাজ টোটালি চেঞ্জ। মিউজিয়ামের কনসেপ্ট একদম বদলে গেছে এবং এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এর জন্যই কিন্তু আমরা মণিপালের সাথে এবার কোলাবোরেশন করেছি। এবং এটি একটা ঐতিহাসিক দিন আমি এই জন্যই বললাম, কারণ এটি প্রথমবার কিন্তু আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মণিপাল হসপিটালের সাথে করছি। এবং যারা এই মারণ ব্যাধির সঙ্গে লড়াই করেছেন এবং আজকে জিতে ফিরেছেন, তাদেরকে এই জন্যই চ্যাম্পিয়ন্স মিট কথাটা কিন্তু বলা হচ্ছে। তারা আসবেন, তারা এসেছেন এবং তাদের জীবনের গল্প কিন্তু ওনারা বলবেন। যে আমার মনে হয় আরও সাধারণ মানুষ যারা আছেন, যারা এই মরণ ব্যাধির সঙ্গে লড়াই করছেন, তারা অনেকটাই অনুপ্রাণিত। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আজকে এই প্রোগ্রামের পরে তারা যেন ইমিডিয়েটলি একটা উত্তরে দেখে। আজকে ডক্টর অভয় কুমার উনি বলছিলেন যে এরকম প্রোগ্রাম তো হসপিটালে হয়, মিউজিয়ামেও আজকে এনারা এসেছেন এবং একটু অন্যরকম প্রোগ্রাম ওনারা করতে চেয়েছেন। সেই জন্য ক্যামেরাটা নিচে নাও, তো ক্যামেরাই আসছে তোমার ফোন ঠিক আছে। सर आज के टाइम में ब्लड कैंसर एक बहुत सीरियस तो उनका दो 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 ব্লাডার ক্যান্সারের উপর হচ্ছে ব্লাডার স্যার একটা প্রশ্ন যে আচ্ছা করে নিই। আচ্ছা এক মিনিট, আমি কিন্তু